ভালোবাসার এক অনন্য উদাহরণ। ভালোবাসা মানুষকে হাসায়, ভালোবাসা কাঁদায়। ভালোবাসে একজন প্রতিবন্ধী মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে সংসার জীবন কাটাচ্ছেন আমার পিছনে বসে থাকা সোহেল ভাই। আর আমার পিছনে শুয়ে থাকা ফাতেমা আপু পঙ্গুত্ব বরণ করছেন বিবাহের আগে। আমরা রয়েছি চট্টগ্রামের সেগুনবাগিচা এলাকায় একটি কুঁড়েঘরে। সে কুঁড়েঘরে যে একটি ভালোবাসার জ্বলন্ত প্রমাণ আমার সামনে জ্বলজ্বল করছে, সেটি দেখে আমি মুগ্ধ, আমি অভিভূত, আমি আবেগ আপ্লুত। একজন মানুষ যিনি একটি রোগের কারণে প্রতিবন্ধী হয়ে যান এবং সম্পূর্ণ উনি বেডে শুয়ে পড়েন, যেখানে ওনাকে চলাফেরা করতে হয় একটি হুইল চেয়ারের মাধ্যমে। সেই সময়ে একটি ভালোবাসার হাত বাড়িয়ে দেন আমার পিছনে থাকা সোহেল ভাই। আমি একটু কথা বলবো সেই ফাতেমা আপুর সাথে। ফাতেমা আপু, আপনি কখন এই পঙ্গুত্ব বরণ করেন? 2006 সালে মার্চ মাসের 3 তারিখে। আর আপনাদের বিবাহ কত সালে হয়? 21 সালে, 2021 সালে। আপনাকে কি উনি এই অবস্থায় দেখে কি কোনো অফার করেছিল নাকি পারিবারিকভাবে বিয়ে হয়েছে? না, আমাকে এইভাবে দেখেও বলছিল প্রথমে। বলার পরে তো আমার আম্মুরা মানা করে দিছিল, মানে ও সুস্থ মানুষ, আমি অসুস্থ। তারপরও চলে গেছিল। তারপরে আবার অনেক বছর, মানে 5-6 বছর পরে ঘুরে এসে ওর সাথে আমার বিয়ে হয়েছে। হয়তো আমার ভাগ্যে ছিল এই জন্য। সংসার জীবনে কেমন কাটাচ্ছেন? আল্লাহর রহমতে সবার দিয়ে অনেক ভালো আছি। সংসার জীবনে দুঃখ কষ্ট সবার থাকবেই পালাক্রমে, সেটাকে মানিয়ে নিয়ে চলতে হবে। মাঝে মাঝে আপনার যে অসচ্ছলতা নিয়ে মাঝে মাঝে কোনো ঝগড়া বিপদ হয় কিনা? না, এটা নিয়ে আমি কখনো মিথ্যে বলবো না। ও কখনো আমার অসুস্থতা নিয়ে কিছু বলে না। রানা ভাই হচ্ছে সুপারম্যান, শুনতে পেলেন, কারণ ও তো আমাকে আমার ভালোবাসে, পিছনে কেন একজন বলবো? সুপারম্যান, সুপার হিরো রয়েছে। আর আমার পাশে রয়েছেন একজন চট্টগ্রামের মানবিক কন্টেন্ট ক্রিয়েটর। এই যে জান্নাত, আমি আজকে ফ্রেম বন্দি করেছি এনসিএল মিডিয়ার। ফাতেমা আপুর জীবনের সাথে এই মানুষটির জীবনটা অনেকটাই জড়িত, বেশ কয়েক বছর ধরে। 3 বছর আগে সেই গল্পটা আমি শুনবো। দাদা, আজকে থেকে 3 বছর আগে আমাদের রানা ভাইকে আমি রাস্তার একটা ধারে আর কি, নির্জন স্থানে ওনার রিক্সার উপর বসে, উনি কিন্তু একজন রিক্সা চালক, রিক্সার উপর বসে উনি কান্না করছিলেন আর কি। সো সে সময় আমি ওখানে গিয়ে উপস্থিত হই। রানা ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি এখানে বসে কান্না করছেন কেন? আপনি কি কোনো সমস্যা হয়েছে? তো বললো, ভাই না ভাই, কোনো সমস্যা হয় না। বলতে চাচ্ছে না, মানে দ্বিধা সংকোচ। পরে আমি ওনার ঘাড়ে হাত লাগলাম এবং ভাইয়ের সুরে, ভাইয়ের কণ্ঠে ওনাকে বললাম যে আমি আপনার ভাইয়ের মতো, আমাকে বলেন যদি কোনো উপকারে আমি আপনার আসি আর কি। তো পরে বলল, ভাই আমার স্ত্রী প্রতিবন্ধী এবং 3 মাসের অন্তঃসত্ত্বা, এখন সামনে ডেলিভারি হবে, এখন আমার হাতে টাকা পয়সা নেই, এখন সে চিন্তায়, আসলে দুশ্চিন্তায়, তার মধ্যে আবার কিস্তি আছে, সব কিছু মিলে আসলে হযবরল অবস্থা। তখন রানা ভাইকে নিয়ে আমি এখানে আসলাম এবং দেখলাম যে জিনিসটা দেখে আসলে আমি খুব শঙ্কিত, মানে এতটাই খারাপ লাগছে আমার। আসলে বিশ্বাস করেন, আমরা তো খুব সুস্থ সবল মানুষ, আমরা এত সুস্থ সবল মানুষ হওয়া পরেও আমাদের অভিযোগের কোনো শেষ নেই। বাট এখানে এসে আমি আসলে জীবনের মানেটা কি এটা উপলব্ধি করতে পারলাম। সো পরবর্তীতে আমি ওনাকে আশ্বস্ত করলাম যে আমি আসি, আপনার ডেলিভারি পর্যন্তই আসি আমি। তো পরবর্তীতে ওর ডেলিভারি হয়, সিজার হয়। প্রথমে জেনারেল হসপিটালে নিয়ে যাই আমরা, পরবর্তীতে ওখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যাই এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী পরিচালক রাজীব স্যার খুব সহযোগিতা করছেন আমাকে পার্সোনালি, কিন্তু ওনার সাথে আমার পরিচয় নেই। কিন্তু চট্টগ্রাম জেনারেল হসপিটালে যখন প্রথম নিয়ে যাই, ওখানে আমার একজন স্যার আছেন, ডক্টর ফজলে রাব্বি স্যার, যিনি আমাকে সন্তানের তুল্য স্নেহ করেন। অনেক বছর আগে থেকে ওনার পরিচয়। পরে উনি অনেক চেষ্টা করছে যে ওখানে নর্মাল করার জন্য। যখন ওনার প্রেশার বাড়তি, যখন নর্মাল হচ্ছে না, তখন আমাকে বললো, সঞ্জু ফাতেমা আপুর তো অবস্থা ক্রিটিক্যাল, এক কাজ করো চিটং মেডিকেলে নিয়ে যাও, ওখানে গিয়ে রাজীব স্যারের সাথে তুমি কন্ট্রাক্ট করো, আমি রাজীব স্যারের সাথে তোমার মুভ করে দিচ্ছি। পরে ওখানে গেলাম এবং এত বেশি আপ্যায়ন এবং সহযোগিতা করছে চট্টগ্রাম মেডিকেল কলেজে। আমি রাজীব স্যারের প্রতি আসলে অনেক অনেক কৃতজ্ঞ। আপনার আন্তরিকতা এবং সেবার মান উন্নয়নের কারণে আমরা শেষ পর্যন্ত জান্নাতের এই জান্নাতকে আমরা পাই আর কি। হ্যাঁ, কেমন লাগছে এমন একটি পরিবারের সাথে? ওনাকে বলছিলাম আপনার ডেলিভারি পর্যন্ত আমি আছি, কিন্তু আসলে যে বললাম না, ওনাদের সাথে থাকতে থাকতে কেমন যেন একটা বন্ধন হয়ে গেছে, পারিবারিক বন্ধনের মতো। আমি মাঝে মধ্যে যখন আমার ভালো লাগে, শুনতে পেলেন কুঁড়েঘরে একটি ভালোবাসার গল্প। সেখানে জড়িত আছেন একটি চট্টগ্রামের মানবিক কন্টেন্ট ক্রিয়েটর সঞ্জু ভাই।
এই যেন আমাদের সমাজে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো। বৃত্ত আর অর্থশালীর মধ্যে ভালোবাসা হারিয়ে যায় আমাদের সমাজে, কিন্তু কিছু কিছু মানুষ রয়েছে আমাদের সমাজে যারা বৃত্ত আর অর্থের বিরুদ্ধে গিয়েও মানুষের জন্য ভালোবাসা রাখেন। তেমনটি হয়েছেন আমার এই ফাতেমা আপুর জীবনে। বিদায় নিচ্ছি। চট্টগ্রাম সেগুন বাগান থেকে সুমন মোল্লা, এনসিএল মিডিয়া।